আমাদেরকে। তো আমরা আজকে তাহলে প্রথমে ওয়েস্ট বেঙ্গল এসএসসি আপার প্রাইমারি টেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে যারা সায়েন্সে রয়েছে তোমরা, তো সায়েন্স থেকে 30টা যে কোশ্চেনটা থাকে তোমরা জানো, এবং এর সঙ্গে ম্যাথামেটিক্স থাকে। ম্যাথামেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকে, টোটাল হচ্ছে 60টা কোশ্চেন থাকে। তো তার মধ্যে সায়েন্সের যে 30টা কোশ্চেন থাকে তার আমরা কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করছি। তো তোমাদের সঙ্গে কালকে কথা বলছিলাম, অনেকে তোমরা ইংলিশ মিডিয়ামে রয়েছো, তো সেই জন্য আমরা কি করলাম, এখানে বাংলা এর পাশাপাশি ইংলিশের কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় ড্যাশ। কি বলা হয়? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ইজ নন এজ। এর কালকের মতন সবাই কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? ভুল হোক ঠিক হোক তোমরা অ্যান্সার করবে, তারপরে হচ্ছে কি আমরা অ্যান্সার করবো। মাস্টার অফ নাইট্রেট স্যার। একজন বলছে মাস্টার অফ নাইট্রেটস, বাকিরা? হ্যাঁ স্যার, বি, মাস্টার অফ নাইট্রেট। না, এটা উত্তর হবে কি অপশন ডি এরটা হবে, হ্যাঁ, মাস্টার অফ সালফাইড হবে, অপশন ডি। তো এটা হচ্ছে কি তোমার মাস্টার অফ সালফাইড হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের যাতে হচ্ছে পঠন পাঠনের সুবিধা হয়, যাতে তোমরা পড়ে পড়ে হচ্ছে কি তোমার পড়তে পারো। আমি প্রত্যেকটা কোশ্চেনে দেখো এক্সপ্লেনেশন করে দিয়েছি, ইংলিশ এবং বাংলা দুটোই। বোঝা গেল কি বললাম? তোমাদের সুবিধার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেমন এই যে, যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে কোশ্চেনটা আমরা পড়লাম, যে মাস্টার, এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় ইজ নন এজ দ্য মাস্টার অফ সালফাইড ফর ইজ এক্সটেন্সিভ রিসার্চ অন সালফাইডস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি। বাংলাতেও করে দেওয়া হয়েছে, দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় মাস্টার অফ সালফাইডস নামে পরিচিত, কারণ তিনি সালফাইড যৌগ নিয়ে বিশদ গবেষণা করেছিলেন। কি বললাম বুঝতে পারলে? তো এরকম হচ্ছে কি, আপাতত হচ্ছে কি তোমাদের এক্সপ্লেনেশন আমি নিচে করে দিয়েছি, ঠিক আছে? এটা তোমাদেরকে তো গ্রুপে দেওয়া হবে, তোমরা জানো। তো ওতে হচ্ছে কি, যাতে তোমাদের পঠন পাঠনের সুবিধা হয়, সেই জিনিসটা আমি এক্সপ্লেনেশন বাংলা এবং ইংরেজিতে করে দিয়েছি। চলো পরের কোশ্চেন। তাহলে ওটা অপশন ডি এরটা হলো। নিচের দেখো কোশ্চেন নাম্বার 122, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার যেহেতু কোশ্চেন, ওই সিরিয়াল নম্বর অনুযায়ী করা আছে। তো নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? বলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? সয়েল। এবোনাইট। দেখো, তো এখানে বলেছে গ্যাস, কার্বন, এবোনাইট, আর হচ্ছে হিউম্যান বডি, সয়েল। তো গ্যাস কার্বন তো হচ্ছে কি তোমার তড়িৎ মানে পরিবাহী, মানুষের দেহ সেবনাইট। আর মাটি এরা সবাই হচ্ছে কি তোমার তড়িৎ পরিবাহী, শুধু এবোনাইটটা হচ্ছে কি তোমার তড়িৎ অপরিবাহী। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 123। কোন নির্দিষ্ট রোধ ও নির্দিষ্ট কালের সময় কোন পরিবাহীর উপর বিদ্যুৎ প্রবাহের সময় উৎপন্ন তাপ পরিবাহীতে উৎপন্ন? আচ্ছা, যাই হোক, এটা একটু তোমার বাংলাতে মানে তোমার হচ্ছে কি ফরম্যাটটা একটু মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিকঠাক হয়নি, আমরা ইংলিশটা দেখে নিই। for for a definite resistance and for the definite time of flow of current, the heat produced in a conductor অপশন is বি স্যার। proportional to this. স্যার পুরো অপশনটা দেখতে স্যার পাচ্ছি না। অপশন বি বর্গের সমানুপাতিক। আচ্ছা, আমি তোমার হচ্ছে কি ইংলিশের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? তো এই কোশ্চেনের যেটা মানে বলছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোন একটা ডেফিনাইট রেজিস্ট্যান্স ফর দ্য ডেফিনাইট টাইম অফ ফ্লো অফ কারেন্ট, একটা কারেন্ট হচ্ছে কি তোমার ডেফিনাইট টাইমের পিরিয়ডের জন্য যাচ্ছে এবং ডেফিনাইট রেজিস্ট্যান্স রয়েছে। দ্য হিট প্রডিউস ইন দ্য কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মধ্যে যে হিট প্রডিউস হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? প্রবাহের সমানুপাতিক, নাকি প্রবাহের বর্গের সমানুপাতিক, প্রবাহের বর্গমূলের সমানুপাতিক, নাকি প্রবাহের ঘনের সমানুপাতিক? তোমরা জানো যারা ফিজিক্যাল সায়েন্স রয়েছে, কেউ আছো অপশন ফিজিক্যাল বি। সায়েন্সে? ফিজিক্যাল সায়েন্স কেউ আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার এই জন্য আছি। এই যে যারা ফিজিক্যাল সায়েন্স আছো তারা খুব সহজে তোমরা বুঝতে পেরে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি, তোমরা জানো যে এইচ সমান, বর্গের এইচ সমান, সমানুপাতিক। হ্যাঁ এইচ, হ্যাঁ মানে তোমার হচ্ছে কি ভ্যারাইজেস কি হচ্ছে আই স্কোয়ার আর টি। তো এটা যে বর্গের সমানুপাতিক, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা হবে, প্রবাহের বর্গের সমানুপাতিক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ দ্য কিউব রুট অফ দ্য ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে? চলো, একটি ড্রাই সেলের ভোল্টেজ হলো প্রায় ড্যাশ।
একটি ড্রাই সেলের ভোল্টেজ হলো প্রায় ড্যাশ। ড্রাই সেলের ক্ষেত্রে ভোল্টেজ কত থাকে? 1.5 ভোল্ট। 1.5। হ্যাঁ, 1.5 ভোল্ট। ঠিক আছে, একটা ড্রাই সেলের ক্ষেত্রে হচ্ছে কি তোমার 1.5 ভোল্ট হয়ে থাকে। চলো দেখো নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 125, উচ্চ স্থানে থাকা কালিতে আহ, ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি পড়ে যায়, কারণ কি? বলছে হোয়াই ডাজ এন ইনফিল্ড ফাউন্টেন পেন লিক দ্য হাই, তোমার হচ্ছে কি লিক এট হাই ভোল্টেজ। ঠিক আছে, তো ফাউন্টেন পেনের মধ্যে যে কালি থাকে সেটা উচ্চ স্থানে বা হাই অল্টিটিউডে থাকলে সেখান থেকে কালি পড়ে যায়। এর কারণ কি? বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে যায় বলে, বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, নাকি তাপমাত্রা কমে যায়, নাকি উচ্চতা বেড়ে যায়? স্যার অপশন এ, বায়ুমণ্ডল চাপ বেড়ে যাবে। ইনক্রিজেস। তাহলে অপশন এটা কি হবে? অ্যাটমসফিয়ারিক প্রেসার ডিক্রিজ করে যায় বাবা, তাই না? অ্যাটমসফিয়ারিক প্রেসার ওখানে ডিক্রিজ করে যায়। কমে যায়। হ্যাঁ, তাহলে ওটা অপশন বি এরটা হবে। ঠিক আছে, অপশন বি হবে। চলো, এটা ধরো তো আমরা কনফিউশনে গুলিয়ে ফেলেছি, ওটা বি হবে। ঠিক আছে, চলো এবার বলছে রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? বিলিরুবিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। কি হবে? বি প্রোথ্রম্বিন। হবে। বি অপশন বি। প্রথমবিন। তাহলে প্রোথ্রম্বিন, এটা তোমরা জানো, যারা হচ্ছে বিশেষ করে লাইফ সায়েন্সে তারা, তাদের জন্য এটা ইজি। চলো নেক্সট। রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধকারী কোষটির নাম হলো কি? লিম্ফোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট, লিম্ফোসাইট। সাইড। লিম্ফোসাইট। একদম একদম, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, স্ত্রী প্রজনন হরমোনের নাম হলো ডেস। স্ত্রী প্রজনন হরমোনের নাম প্রোজেস্টেরন। কি হবে? বি হবে স্যার। প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন স্যার। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি? অপশন বি, প্রোজেস্টেরন। একদম একদম ঠিক। চলো এবার বলছি যে ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে প্রবেশ করে, ডান অলিন্দ, তোমার হচ্ছে বাম অলিন্দ, সাইনাস ভেনোসাস, নাকি ভেন্ট্রিকল? ফুসফুসীয় শিরায় সাইনাস ভেনাস। রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে প্রবেশ করে। স্যার ইংলিশে সাইনাস 4টে ভেনাস স্যার। কোথায় আছে? আচ্ছা, আর অপশন গুলো দেখাতে হবে। এই যে তোমার হচ্ছে কি সাইনাস ভেনাস ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিকল। আচ্ছা, এটা এটা সম্ভবত যারা তোমার হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স বা কেমিক্যাল সায়েন্সে আছো, তোমরা হয়তো বুঝতে পারবে না। ঠিক আছে, কারণ তোমরা ভুল করাটা রাইট স্বাভাবিক। অ্যাট্রিকল। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে, তোমরা জানো। তো সেই 4টি প্রকোষ্ঠকে যদি আমরা এখানে ছবিতে দেখাই, কিভাবে থাকে? এইটা হচ্ছে কি তোমার লেফট অরিকল, এটা হচ্ছে কি তোমার লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট অরিকল, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, অপশন এবারে বি হচ্ছে স্যার। এবারে আমাদের শরীরে সারা শরীর থেকে দূষিত রক্ত এই রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে, যেটার মাধ্যমে তার নাম হচ্ছে কি সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা। এবারে প্রবেশ করার পরে এটা আবার ত্রিপত্র কপাটিকার মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, এটা লাংসে নিয়ে যায়, বা ফুসফুস থেকে এই যে দেখতে পাচ্ছ ফুসফুসীয় শিরা, এই তোমার হচ্ছে কি লেফট অরিকুলের মধ্যে, বা এটাকে আমরা বাংলায় বলি কি বাম অলিন্দের মধ্যে প্রবেশ করায়। ঠিক আছে, তাহলে বাম অলিন্দ, তাহলে বাম অলিন্দ মানে হচ্ছে কি, বুঝতে পারছো কোনটা হবে? এবারে ধরতে পেরেছো? অপশন হ্যাঁ, বি। এইটা হচ্ছে অপশন বি একটা হবে। ঠিক আছে, যারা তোমরা ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স রয়েছে বা ম্যাথামেটিক্সে রয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি বাংলায়ও বলে দিচ্ছি, সারা শরীর থেকে দূষিত রক্ত সেটা সেটা হচ্ছে কি হয় না, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের এই বাম ডান অলিন্দের মধ্যে প্রবেশ করে, এটা ডান অলিন্দ এই জায়গাটা। আচ্ছা, এবার প্রবেশ করার পরে সেটা চলে আসে কোথায় না, তোমার ডান নীলের মধ্যে যাচ্ছে। তো সেই ডান নীলই থেকে রক্ত হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে চলে আসে কোথায়? ফুসফুসে। ফুসফুস থেকে এই ফুসফুসীয় শিরা কি করছে, তাকে তোমার হচ্ছে কি বাম অলিন্দতে নিয়ে আসে। এবারে বাম অলিন্দ থেকে তোমরা জানো বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, তো এই জন্য এখানে বাম অলিন্দ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বুঝতে পেরেছো? বুঝতে পারলে কি বোঝা গেল না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার বলে যে আপদকালীন হরমোন কাকে বলা হয়? এটা সবাই পারবে। অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনকে বলা হয়। ঠিক আছে, অ্যাড্রিনালিন, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 131।
দুটি পদার্থের বিপরীত মেরু সেই পদার্থটি হয় ড্যাশ। দুটি পদার্থের বিপরীত মেরু সেই পদার্থটি হয় ড্যাশ। সি নাম্বার। সি, তুমি বলছো সি, বাকিরা কি বলছে? দেখো, when repulsion occurs between two substances then those two substances are, তাহলে দুটো যদি সাবস্টেন্সের মধ্যে যদি বিকর্ষণ কাজ করে, ঠিক আছে, তাহলে বিকর্ষণ হলে তাহলে আমরা সেখানে বলবো উভয়ই চুম্বক, চৌম্বক পদার্থ, নাকি একটি চুম্বক অন্যটি Option চৌম্বক D, পদার্থ। sir. স্যার ডিটা পুরো দেখা যাচ্ছে না অপশনটা। আচ্ছা, দেখা যাচ্ছে এবার। স্যার এটা হবে So yes, উভয় চুম্বক। then D answer, then D answer. ডি কি করে হবে বাবা? ওয়ান ম্যাগনেট এন্ড দ্য আদার ইজ দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স, তাহলে তো তারা তোমার হচ্ছে আকর্ষণ করবে। অপশন এটা হবে, দুটো যদি চুম্বক হয়, হ্যাঁ দুটো চুম্বক হলে তাহলে তারা বিকর্ষণ করবে, ঠিক আছে। স্যার রিপালশন ইজ তো বিকর্ষণ, অ্যাট্রাকশন মানে আকর্ষণ। ইয়া 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 রাইট, repulsion only occurs between like poles of two magnets, okay, only same তোমার হচ্ছে ম্যাগনেট যদি হয় এবং they have the same pole যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি সেখানে রিপালশন করবে। রিপালশন মানে তোমার হচ্ছে কি বিকর্ষণ করা, ঠিক। চলো এবার কি বলছে দেখো, ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ড্যাশ। ধনাত্মক Cathode. মেরুর সাথে দা ক্যাথোড। কি হবে? অপশন এ। ধনাত্মকের সঙ্গে, ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে তার সঙ্গে যেটা হচ্ছে কি তোমার হবে, তাহলে সেটা অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। ক্যাথোড। অ্যানোড, অ্যানোড, ঠিক আছে। এটাই তোমাদের গুলিয়ে যায়, তাই সেই জন্য কোশ্চেনের অ্যান্সারটা এখানে দিয়েছে আর কি, যে এটা দিলে তোমরা ভুল করবে আর কি। এটা উত্তর হয়ে যাবে কি অ্যানোড, ঠিক আছে, অ্যানোড হবে। আচ্ছা, তো চলো এটা আছে অ্যানোড হবে, হ্যাঁ। চলো এবার কোশ্চেন নাম্বার 133, ক্যাসপেরিয়ান ট্রিপ গঠিত যে উপাদান তা হলো ড্যাশ, কাইটিন, সেলুলোজ, পেকটিন, সুবেরিন। এটা যারা বায়োলজিক্যাল সায়েন্স তারা পারবে। স্যার পুরো অপশনটা দিন। ওকে, সেলুলোজ আই থিংক। নো নো নো, ক্যাসপেরিয়ান ট্রিপে সেলুলোজ। তোমার যারা লাইফ সায়েন্স তারা আশা করি পারবে। এটা হবে কি, সাবেরিন। হ্যাঁ সুবেরিন হবে, ঠিক আছে, সুবেরিন। সুবেরিন হবে, সুবেরিন থাকার জন্য সেটা রিজিড হয়ে যায়, ঠিক আছে। সুবেরিন কি করে ক্যাসপিয়ান ট্রিপটাকে হচ্ছে কি তোমার রিজিড করে দেয়, যার কারণে সেখানে কিন্তু ওয়াটারটা মুভমেন্ট করতে পারে না। চলো এবার বলছে নিম্নলিখিতের কোনটি সবুজ উদ্ভিদ নয়? পদ্ম, স্পাইরোকাইরা, এগারিকাস, ফার্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য গ্রিন প্লান্টস? নট কি হবে স্যার? এগারিকাস। তাহলে উত্তর হয়ে যাবে কি এগারিকাস। Agaricus. বিকজ এগারিকাস ইজ আ ফাঙ্গি। ফাঙ্গি। চলো এবার হচ্ছে 135, ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সদা শ্বসনের জন্য দায়ী, ইন অ্যান ইউক্যারিওটিক সেল দ্য অর্গানেল রেসপন্সিবল ফর দ্য মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা উত্তর হবে কি অপশন বি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, অপশন বি মাইটোকন্ড্রিয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 136, কোন পদার্থটিকে বাকিবল নামে পরিচিত? হুইচ সাবস্টেন্স নন এজ দ্য বাকিবল? ফুলেরিন স্যার। ফুলেরিন। ফুলেরিন। ফুলেরিন, একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুলেরিন। চলো বারুদের উপাদান কি কি থাকে? বারুদের কি কি উপাদান থাকে? তো ডি নম্বর দেখান। ডি উত্তরটা হবে না, বাকিগুলো দেখে বলো বলো। হ্যাঁ ডিটা দেখান, অপশনটা দেখা যাচ্ছে না। ডি এরটা হবে না বাবা, এই তিনটের মধ্যেই হবে, ঠিক আছে। না স্যার পুরো অপশনটা দেখান। হ্যাঁ বলো কোনটা হবে, বারুদের কি কি উপাদান থাকে? সি হবে স্যার। হ্যাঁ অপশন সি হবে, ঠিক আছে, অপশন সি, কার্বন, সালফার এবং নাইট্রাইট, ঠিক আছে, তোমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, নাইট্রিন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 138, রকেট ইন্ধনে ব্যবহৃত পদার্থটি কি? অর্থাৎ দ্য সাবস্টেন্স ইউজ ফর রকেট ফুয়েল, লিকুইড নাইট্রোজেন, লিকুইড হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড এন্ড তোমার লিকুইড হিলিয়াম। নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন। লিকুইড হাইড্রোজেন। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, লিকুইড হাইড্রোজেন, ঠিক আছে। লিকুইড নাইট্রোজেনে আমরা কোনো কিছু প্রিজার্ভ করি, ঠিক আছে, ওটা জ্বালানি হিসাবে ইউজ করা হয় না, লিকুইড হাইড্রোজেন হবে।
চলো এবার বলছে পরমাণুর ভিতরের নির্দিষ্ট কক্ষপথের ধারণা দেয় যে বিজ্ঞানী, তার নাম কি? দ্য কনসেপ্ট অফ দ্য স্টেশনারি অরবিট ইন অ্যান অ্যাটম ওয়াজ প্রপোজড বাই বোর স্যার। নিলস বোর। নিলস একদম, বোর। অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 140। কঠিন গ্যাস দ্রবণের উদাহরণ হলো ড্যাশ। এন এক্সাম্পল অফ সলিউট মেডি অফ সলিড ইজ ড্যাশ। কুয়া- কুয়াশা। হুম ধোঁয়া বলছে হবে যে স্যার, ধোঁয়া ধোঁয়া ক- ধোঁয়া হবে কঠিন গ্যাস দ্রবণের উদাহরণ। এন এক্সাম্পল অফ সলিউট স্যার, ধোঁয়া হবে। সলিউশন Fog, মেড অফ দ্য fog. সলিড। 1A. হ্যাঁ স্যার, বি হবে স্যার, বি। An example of solution made of solid in a solid. স্যার স্মোক হবে, স্মোক। Fog হবে। বলো। হ্যাঁ, স্যার কুয়াশা হবে। আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। কি হবে বলো? বি, বি স্যার, বি স্যার। An example of solution made of solid is in solid. না, এটা উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে ব্রোঞ্জ। হ্যাঁ, অপশন সি হবে। তার কারণ হচ্ছে কি, তোমার ব্রোঞ্জ যেটা তৈরি হয় তোমার দুটো সলিউশন কপার এবং টিন দিয়ে। কপার প্লাস হচ্ছে কি টিন দিয়ে হচ্ছে কি তোমার ব্রোঞ্জ তৈরি হয়। ঠিক আছে। স্যার বাংলাতে তো আর এক রকম হচ্ছে, কঠিন কঠিন গ্যাস গ্যাস, দেওয়া আছে এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, কঠিন। বাংলাটা মনে হচ্ছে ঠিক। না, এটা বাংলাটাই এটা ধরুন। বাংলা ট্রান্সলেটটা ঠিক নেই। বাংলা হ্যাঁ, ট্রান্সলেটটা ঠিক কঠিন। নেই। চলো এবার বলছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? মোলাস্কা, অ্যানিলিডা। কন্ডারমাটা, এনিলিডা, এসক্লেপিডস। এনিলিডা হবে। এনিলিডা, অপশন ডি। অপশন ডি। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 142। নিম্নলিখিতদের কোনটি স্তন্যপায়ী বৈশিষ্ট্য নয়? তিন তিন স্যার, কক্ষ সি এরটা বিশিষ্ট হবে। E-chambered heart. হবে স্যার। সি এরটা হবে। চলো আচ্ছা 143। নিম্নলিখিতদের কোনটির অক্সিজেন গ্রহণে সাহায্যকারী অঙ্গ নেই? অক্সিজেন গ্রহণের জন্য কোনো সাহায্যকারী নেই। Vitropnistus. অপশন D. সি স্যার, সি। তাহলে সি এরটা হবে। ঠিক আছে, অপশন সি এরটা হবে, লেবিও। চলো আচ্ছা এবার বলছে দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হচ্ছে সিলিয়া? হাইড্রা, কেঁচো, প্যারামেসিয়াম, এমিবা। Paramecium. বি স্যার। সি। অপশন সি, প্যারামেসিয়াম। চলো এবার বলছে পিত্তরস দ্রবণের জন্য দায়ী অঙ্গটি কি? দ্য অর্গান রেসপন্সিবল ফর সিক্রেশন অফ দ্য Lysosome. লিভার। লিভার। লাইসোজোম। তুমি কোথা থেকে পাচ্ছ বাবা? আমরা 145 কোশ্চেন নাম্বার ডিসকাস করছি। তাহলে এটা লিভার হবে। হ্যাঁ, লিভার, বৃক্ক। লিভার। সরি, তোমার হচ্ছে কি যকৃৎ। চলো দেখো নেক্সট, নিম্নলিখিতদের কোনটি ফ্লেমের অঙ্গ নয়? হুইচ অফ দ্য ফলোইং Scleroid. কম্পোনেন্ট অফ D number. এটা ফ্লোয়েম হবে। ফ্লোয়েম, Scleroid. ফ্লোয়েম। রাইট। D answer. তাহলে কি হবে? ফ্লোয়েম যদি বলে স্ক্লেরাইড হবে না। ঠিক আছে, অপশন ডি এরটা। আচ্ছা এবার বলছে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান, এটা সবাই পারবে তোমরা। Ribosome. ইয়েস, রাইবোজোম। চলো এবার কোশ্চেন নাম্বার তোমার 148। নিচের কোন অঙ্গলিপি অধিক সংখ্যক রাইবোজোম সংযুক্ত থাকে? যাই হোক, এটা বাংলা মানেটা থেকে ইংলিশ মানেটা দেখো। হুইচ অফ দ্য ফলোইং অর্গানেল হ্যাজ মেনি রাইবোজোম অ্যাটাচড টু ইট? রাফ এই অপশন এ স্যার। So, endoplasmic reticulum. ইয়েস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 149। কোন শ্রেণীর প্রাণীতে তোমার হচ্ছে কি দেখো কিউটেনিয়াস রেসপিরেশন বা চর্ম শ্বসন দেখা যায়? সরীসৃপ, Reptile. উভচর, পক্ষী, সরীসৃপ। অ্যাম্ফিবিয়ান। তাহলে কি হবে গো? অ্যাম্ফিবিয়ান এমফিবিয়ান্স হবে। হবে। এমফিবিয়ান্স হবে। ঠিক আছে, এমফিবিয়ান্স। এমফিবিয়ান্স। ঠিক আছে।
উভচর। চলো লাস্ট কোশ্চেন, কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া দেখা যায় না? দেখা যায় তা হলো কোন প্রাণীতে মেসোগ্লিয়া দেখা যাবে? দ্য ফাইলা অফ দ্য কি হবে? পরিফেরা I think. নিডারিয়া স্যার সি মেসোগ্লিয়া আছে, নিডারিয়া দেখা যাবে, নিডারিয়া, নিডারিয়া স্যার মেসোগ্লিয়া, নিডারিয়া, ঠিক আছে, এটা তো তোমার এসএসসি তেও আছে। চলো তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের যেটা সায়েন্সের কোশ্চেন ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। ওয়ান তোমার হচ্ছে কি 30টা কোশ্চেন। আর তোমরা যারা হচ্ছে কি এদের সম্বন্ধে আরো ডিটেলসে যদি তোমরা পড়তে চাও, প্রত্যেকটার দেখো একটা করে এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বা বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে এই এক্সপ্লেনেশন গুলো দেখো ইংলিশ বাংলা দুটোতেই দেওয়া রয়েছে, তো তোমরা পড়তে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে। আর আর্টস এর কেউ কি আছো? আর্টস কেউ আছো? যে আর্টসে একজন ছিলে, তুমি কি আছো? নেই। চলো, তো আজকে তোমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না, কারণ ওই আর্টসের স্যার যে অপূর্ব স্যারের কথা বলেছিলাম উনি নেই। তো আমার মানে 8:30-তে আমার নিজের একটা ক্লাস ছিল, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি তোমাদের আমি এই সায়েন্সের পার্টটা আজকে করিয়ে দিলাম। তোমরা আর্টসের যেহেতু কেউ নেই, ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা দেখে নেবে, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি এটা না হয় পরের দিন আমি আলোচনা করে দেবো, কিন্তু আজকে আমরা এতটাই মানে ক্লাস করবো আর কি। আর বাকিটা কন্টিনিউ হবে না। নেক্সট হচ্ছে কি তোমার উইক থেকে আবার যেমন রেগুলারলি তোমাদের ক্লাস হয় তেমন করেই হবে, ঠিক আছে। তো আজকে আপাতত এতটাই তোমাদেরকে ক্লাস করতে হবে, ঠিক আছে। বাকি আবার কালকে নিশ্চয়ই তোমাদের ক্লাস আছে নাকি? কালকে ক্লাস আছে তো? হ্যাঁ স্যার আছে কালকে কি আছে? ইংলিশ নাকি নাকি 7টা থেকে আছে ম্যাথ কি আর আছে? ইংলিশ, হ্যাঁ। ম্যাথ আর ইংলিশ। ও কালকে তোমাদের দুটো ক্লাস আছে, 7টা থেকে হচ্ছে কি তোমার ম্যাথ, আর হচ্ছে 8:30 থেকে ইংলিশ, তাই তো? ঠিক আছে, তাহলে আপাতত আজকে এতটাই থাক, লেফট করে যাও তোমরা। লেফট